এরপর আবু বকর সিদ্দিক ফরহাদ আপনি লিখেছেন, স্ত্রী নিজের ইচ্ছা চলে গেলেও কি তাকে মহারণা দিতে হবে? দেখতে হবে এখানে যে স্ত্রী নিজের ইচ্ছা চলে গেছেন মানে কি, জাস্ট তার ভালো লাগছে না সেই জন্য তিনি সংসার ভাঙার উদ্যোগ নিয়েছেন। যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রী প্রস্তাব করবেন স্বামীকে যে আমাকে তালাক দাও, বিনিময়ে স্বামী যে মহর দিয়েছেন সে মহরটা ফেরত পাবেন, কিংবা যে মহর ধার্য হয়েছে কিন্তু দেওয়া হয়নি সেটা আর স্ত্রী পাবেন না। এটাকে খোলা বলা হয়। অর্থাৎ স্ত্রী যদি নিজে থেকে তালাক চান তাহলে সেক্ষেত্রে তার নিজে থেকে তালাক চাওয়ার মানে হলো তিনি খোলার চুক্তিতে আসছেন যে আমাকে তুমি তালাক দিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে তিনি মহারণা ফেরত দিয়ে দিবেন। এর যদি জাস্ট তার ভালো লাগা না লাগার কারণে হয়। আর যদি ব্যাপারটা এরকম হয় যে না স্বামীর সাথে সংসার করা যাচ্ছে না, তিনি তার প্রতি টর্চার করছেন ইত্যাদি ইত্যাদি, তাহলে যথাযথ নিয়মে তিনি বিবাহ বিচ্ছেদের জন্য উদ্যোগী হলেন, সেটি ভিন্ন বিষয়। বাট স্ত্রী যদি তার পছন্দ অপছন্দের জায়গা থেকে বিচ্ছেদের চেষ্টা করেন এবং স্বামীকে তিনি মহারণা সেক্ষেত্রে ফেরত দিবেন, এটি হলো খোলা। তো এই খোলাটা শরিয়া সিদ্ধ একটি আপনার বিচ্ছেদের পন্থা। এরপরে ইকবাল নাসিম চৌধুরী আপনি ভারত থেকে লিখেছেন, নিজের ইমান মজবুত করার বিষয়ে কিছু পরামর্শ দিলে উপকৃত হতাম। ইমান মজবুত করার জন্য আমাদের একটা সিরিজ আলোচনা আছে ইউটিউবে যথা সম্ভব, ইমান বৃদ্ধির উপায়, সেটি আপনি শুনে নিতে পারেন। আমরা সংক্ষেপে শুধু বলি কয়েকটি। কোরআনে কারীম আপনি বুঝে পড়ার চেষ্টা করবেন, তাহলে আপনার ইমান বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতুম ঈমানা। আমার আয়াতসমূহ যখন ইমানদারদের সামনে তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, তাদেরকে শোনানো হয়, তখন তাদের ইমান বৃদ্ধি পায়। ইমান বৃদ্ধির জন্য কোরআনকে বুঝে তিলাওয়াত করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ, এটি আমাদেরকে করতে হবে। দ্বিতীয়ত, ইমান বৃদ্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কুদরত, আল্লাহ তাআলার বিভিন্ন সৃষ্টি, সেগুলো আমাদেরকে চিন্তা ভাবনা এবং গবেষণা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে বিভিন্ন জায়গায় গবেষণার আহ্বান করেছেন, নির্দেশ দিয়েছেন, আমরা যেন গবেষণা করি, আমরা যেন চিন্তা ভাবনা করি। আমাদের মধ্যে আজকাল গবেষণা মুসলমানদের মধ্যে কমে গেছে। যত বেশি আপনি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করবেন তত বেশি আল্লাহ তাআলার প্রতি ঈমান আপনার বৃদ্ধি পাবে। এবং ঈমান বৃদ্ধির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত কুদরতের জাহির এবং প্রকাশ ঘটেছে ইতিপূর্বে, বিভিন্ন নবী রাসূলদের যে সমস্ত ইতিহাস আছে, কোরআন বর্ণিত, বিশুদ্ধ হাদিস বর্ণিত, সেগুলো আমরা যদি অধ্যয়ন করি, পাঠ করি, এর ফলশ্রুতিতে আমাদের মধ্যে ঈমান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা। ঈমান বৃদ্ধির জন্য কোরআন এবং সুন্নাহর কোনো বিষয় সম্পর্কে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশ সম্পর্কে যদি কোনো সংশয় থাকে, সেটি দূরীভূত হওয়ার জন্য প্রয়োজনীয় যে ইলম আছে সেটি আমাদেরকে সংগ্রহ করতে হবে, অর্জন করতে হবে। এবং এ বিষয়ে অনেক বই পুস্তক আছে, সেই বই পুস্তকগুলো পড়তে হবে। এবং সবশেষ যেটি বলবো তা হলো, একজন আল্লাহভীরু এবং প্রকৃত অর্থে মুত্তাকি মানুষের সান্নিধ্যে যদি আমরা থাকি, তাহলে সেক্ষেত্রে আমাদের ঈমানের পারদ এবং মিটার ইনশাআল্লাহ উপর দিকে উঠতে থাকবে। এরপর ভাই আব্দুল্লাহ আপনি প্রশ্ন করেছেন, ওমরার উদ্দেশ্যে কোনো সুস্থ নারীকে যদি তার মাহরাম ব্যক্তি ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেয় এবং সৌদি এয়ারপোর্ট থেকে তার স্বামী রিসিভ করে নেয়, তাহলে তার সফর কি ইসলামের শরীয়তে গ্রহণযোগ্য হবে? এরকমটি যদি করেন তাহলে সেক্ষেত্রে তার সফরের যে অবশিষ্ট অংশ, ধরুন জেদ্দা এয়ারপোর্ট থেকে নিয়ে মক্কা মদিনা সমস্ত কার্যক্রম শেষ করে ফিরে আসা পর্যন্ত এই অংশটা বৈধ হলো, বাট মাঝের যে অংশটা মাহরাম ছাড়া হলো সেটি তার জন্য নাজায়েজ হলো। কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা'a যি মাহরামিন। একজন নারী তিনি মাহরাম ছাড়া সফর করবেন না। এটি তার সেফটির জন্য, এটি তার নিরাপত্তার জন্য, এটি তার পার্সোনালিটির জন্য, এটি তার সম্মানার্থে। বিধায় একজন মহামান্য রাষ্ট্রপতি যেরকম তিনি রাষ্ট্রীয় নিরাপত্তার যে প্রোটোকল আছে সেটিকে অ্যাভয়েড করে তার মনে চাইলে তিনি কোথাও ঘুরতে চলে গেলেন অথবা কোথাও বাজার করতে বাজারে প্রবেশ করে গেলেন, এরকম সুযোগ যেরকম তার নাই, এবং এটি তার জন্য বন্দিত্ব নয় বরং এটি তার সেফটির জন্য, এটাও অনেকটা সেরকমই। যার কারণে হজ এবং ওমরার সফরেও মাহরাম থাকা চাই। আমরা শুনেছি যে সম্প্রতি সৌদি গভর্নমেন্ট নাকি ওমরা এবং হজের ভিসার জন্য আগে যেরকম ছিল যে মাহরাম সাথে না থাকলে ভিসা দিতেন না, এখন নাকি তারা এই শর্ত তুলে দিয়েছে, মাহরাম ছাড়াও কোনো নারী চাইলে যেতে পারছে এবং ভিসা তারা দিচ্ছেন। যদি বাস্তব ঘটনা এরকম হয়েও থাকে, তারপরও সেটি কোনো অবস্থাতে আমাদের জন্য বৈধ নয়। কারণ আল্লাহ তাআলার কোনো বিধান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পরিষ্কারভাবে যে বিধান বোঝা যায়, সেটিকে উইথড্র করার মতো কোনো অধিকার পৃথিবীর কোনো সরকারেরই কিন্তু নেই। এবং সৌদি আরবের উলামা ইকরামও এই ব্যাপারে
জায়েজ হওয়ার কথা কেউ বলেননি। বিধায় ওমরার সফর হোক আর হজের সফর হোক, সাথে মাহরাম থাকতে হবে। আর যেটি বললাম যে এরকম যদি হয় যে মাঝের সময়ের সাথে মাহরাম থাকলো না, তাহলে এই টাইমটাতে তিনি সফরের এই অংশটা তার নাজায়েজ গুনাহ হলো, কিন্তু অবশিষ্ট অংশ তার জন্য জায়েজ থাকলো।